আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বহুবার আমি এই কথা বলেছি যে আরবদের উপর ভরসা করবেন না। যখন আপনাদের ধারণা হলো যে আজ সুদানে যা হচ্ছে তার পেছনে একটি মুসলিম দেশই রয়েছে, তখন আপনাদের সবার বুক ফেটেছে, আপনাদের সবার মন পড়েছে। যে দেশ সুদানের সাধারণ মানুষকে সোনা আর জমির জন্য মরতে বাধ্য করছে সে দেশ হলো ইউএই। আর যখন পুরো দুনিয়ায় তার বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ হয়েছে, ইউএই তখন তার ভুল স্বীকারও করেছে। সেটা ছিল এমন এক সময় যখন পুরো দুনিয়ার মুসলমানদের হৃদয় ভেঙে যাচ্ছিল। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে একটি মুসলিম দেশ, এক আরব দেশ, তারা নিজেদেরই আরব ভাই সুদানিদের সঙ্গে এমন কিভাবে করতে পারে। কিন্তু ধীরে ধীরে এখন মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝে গেছে কে আসলে কেমন। আজ আর সত্য লুকানো যায় না, গোপন কিছুই থাকে না। আর আমি আপনাদেরকে প্রমাণসহ জানাতে চাই, আজ গাজার ভেতরে যে মানুষগুলো মারা যাচ্ছে তার পেছনে শুধু ইসরায়েল একা নয়, ইউরোপ তো আছেই, কিন্তু সবচেয়ে বেদনার কথা হলো ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তাতে আরব মুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে রয়েছে। নিন, আপনার স্ক্রিনে প্রমাণ দেখুন, ভালো করে দেখুন। ইসরায়েলের নিজস্ব চ্যানেল সহ আরও বহু চ্যানেল এই দাবি করেছে এবং আমি আপনাদের সামনে সেই প্রমাণই রেখেছি। ইউএই এর কার্গো বিমান HEX 50801C ADB 355F, এই যে বিমান, এটি ইউএই থেকে অস্ত্র নিয়ে ইসরায়েলে গিয়ে নেমেছে। হ্যাঁ, ইউএই থেকেই অস্ত্র নিয়ে। এটাই প্রমাণ, খুব শান্তভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর যাদের দুবাই খুব ভালো লাগে, হ্যাঁ দুবাই ভালো লাগেই, ভাই যান বুর্জ খলিফা দেখুন, সেখানে গিয়ে হলিউড বলিউডের গানের শুটিং দেখুন। তারা আর সেই মুসলমান নেই, আরবরা গাদ্দার হয়ে গেছে। নিজেদেরই ফিলিস্তিনি ভাইদের হত্যা করার জন্য তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। আর জানিয়ে রাখি, সে অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিও ইউএইতেই আছে। তাই অনেক সময় ইউএই এর মাটি থেকেই আমেরিকা অস্ত্র পাঠায়, তারপর আমেরিকার বিমান সেই অস্ত্র নিয়ে ইসরায়েলে যায়। এছাড়া আলাদাভাবে ইউএই নিজেও ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে। আপনি যান দুবাই ঘুরুন, আপনার তো কিছুই আসা যায় না। কিন্তু যদি মনে করেন গাজায় সব ঠিক আছে, তাহলে তা ভুল। আবারও ইসরায়েল গাজার ভেতরে এই 2 নিরপরাধ শিশুকে হত্যা করেছে। আল আকসা ইউনিভার্সিটি, যা গাজায় ছিল, আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখুন এই ছবি এবং আমার সঙ্গে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি ছিল মসজিদ আল আকসার নামে প্রতিষ্ঠিত আল আকসা ইউনিভার্সিটি। হ্যাঁ, যেখানে আজ শুধু ধ্বংসাবশেষ, তছনছ আর লাশের রক্তের চিহ্ন ছাড়া কিছুই নেই। এখানে আর কিছুই অবশিষ্ট নেই। মনে রাখবেন, আর্জেন্টিনা এমন একটি দেশ যারা ইসরায়েলের প্রকাশ্য সমর্থক। আর্জেন্টিনার প্রধানমন্ত্রী নিজেও ইহুদি। হ্যাঁ, তিনি যখন ওয়েস্ট ব্যাংক অর্থাৎ ফিলিস্তিনে আসেন তখন অন্য এলাকাও ঘুরে দেখেন, বাইতুল মুকাদ্দাসেও যান এবং সেই পবিত্র দেয়ালে গিয়ে ইহুদি নিয়মে প্রার্থনা করেন। যেমন আব্রাহাম অ্যাকর্ড আছে, এই আব্রাহাম অ্যাকর্ড চালু করা হয়েছে এই উদ্দেশ্যে যেন মুসলিম ও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলকে মিলিয়ে দেওয়া, বন্ধুত্ব করিয়ে দেওয়া যায়। ঠিক তেমনই এখন আর্জেন্টিনার আইজ্যাক অ্যাকর্ড চালু করেছে। এই আইজ্যাক অ্যাকর্ডের মাধ্যমে লাতিন আমেরিকার দেশগুলো, আমেরিকার ছোট ছোট দেশগুলো সবাই ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করবে। এদিকে যেসব ফিলিস্তিনিরা ওয়েস্ট ব্যাংকে থাকে, যাদের জীবিকা কৃষির উপর নির্ভরশীল, তারা যখন মাঠে কাজে যাওয়ার চেষ্টা করছে, ইসরায়েলের মানুষ এবং ইসরায়েলি সেনা তাদের বাধা দিচ্ছে। ইসরায়েলের চরমপন্থী নেতা বেন গাভির ইসরায়েলিদের বিনামূল্যে অস্ত্র বিতরণ করছে। হ্যাঁ, ইসরায়েলের যে কোনো ছেলে বা মেয়ে 18 বছরের উপরে হলে তার লাইসেন্স থাকে যে সে যে কোনো ধরনের অস্ত্র রাখতে পারে। এটা ইসরায়েলের আইন। এই পরিস্থিতিতে বলে রাখা ভালো, যেখানে পরিবেশ উত্তপ্ত, যেখানে ইসরায়েলি বসতি বা স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ইচ্ছে মতো হত্যা করছে, সেখানে বেন গাভির ঘোষণা দিয়েছে আরও 10,000 ভারী অটোমেটিক বন্দুক ইসরায়েলি সেটলারদের মধ্যে বিতরণ করা হবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। আপনি অবাক হবেন বা এখন আর অবাক হবেন না, কারণ এ যেন প্রতিদিনের ঘটনা। হয়তো আপনার আগ্রহ এখন গাজা ও ফিলিস্তিনের খবরের দিকে তেমন নেই, কিন্তু আমি আপনাকে গাজা ও ফিলিস্তিনের খবর দিয়ে যাব নিরন্তর। একটি চমকে দেওয়া খবর সামনে এসেছে। দেখুন, ইসরায়েলের সাধারণ মানুষজন ইসরায়েলি সেনা ও পুলিশের পোশাক পরে নকল পুলিশ ও নকল মিলিটারি সেজে ফিলিস্তিনিদের উপর গুলি চালাচ্ছে, তাদের হয়রানি করছে, গ্রেফতার করছে। এগুলো দিনের আলোয় খোলাখুলি ঘটছে। আর এটা সম্ভব হচ্ছে কারণ নেতানিয়াহু নিজেই এইসব কর্মকাণ্ড চলতে দেওয়ার অনুমতি দিয়েছে। আসুন আরেকটি প্রমাণ দেখায়। ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে কি চলছে দেখুন। ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের একটি বেকারির ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে। যদিও আপনি বলবেন, ভাই এতে নতুন কি আছে, ভারতেও তো এমন হচ্ছে। ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠদের একটি অংশ নিয়মিতই এমন করে থাকে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে খ্রিস্টান ও মুসলমানদের উপর হামলা করে। দোয়া করুন পুরো দুনিয়ায় শান্তির জন্য, আর দোয়া করুন মুসলমানদের ঐক্যের জন্য। ওদিকে মিশর রাজি হয়েছিল, যদি ইউরোপিয়ান ইউনিয়নের মহিলা কমিশনার দেখতে চান গাজার পরিস্থিতি কেমন, তবে তাদের এলাকা দিয়ে যেতে পারবেন। তিনি রাফা ক্রসিংয়ে যেতে চাচ্ছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। ইজিপ্ট অনুমতি দিয়েছে, এখন শুধু ইসরায়েলের অনুমতি লাগত, কিন্তু ইসরায়েল সব সময়ের মতো অনুমতি দিল না।
ফলে ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনারকে ফিরে যেতে হয়েছে। যদি ইসরায়েল মনে করে যে এসব করে সে শক্তিশালী হচ্ছে, তাহলে ইসরায়েলের খুনিরা শুনুক আর ইসরায়েলের সমর্থকরাও দেখুক সারা দুনিয়ায় ইসরায়েল অপদস্থ হচ্ছে। লন্ডনে ইসরায়েলের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। ঠিক একইভাবে ইতালিতেও মানুষ ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে। অস্ট্রিয়াতেও ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ হচ্ছে। জার্মানিতে সরকারের নির্দেশে ফিলিস্তিন সমর্থকদের পায়ে গুলি করানো হচ্ছে, জেলে ঠেলে দেওয়া হচ্ছে, দেশ ছাড়া করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে, টিয়ার গ্যাস ফাটানো হচ্ছে। গত 2 বছর ধরে জার্মানি এগুলো করছে, কিন্তু তারপরও জার্মানির মানুষ আজও এখনও এই মুহূর্তেও রাস্তায় রয়েছে। ওদিকে ফ্রান্সের মানুষও জীবন্ত ও সাহসী, তারা এখনও ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, ফিলিস্তিনের স্বাধীনতার দাবি তুলেছে। চলুন এখন জার্মানির আসল চেহারা দেখায়। প্রতিদিন তারা যা করছে দেখুন। ফিলিস্তিন সমর্থক বিক্ষোভকারীদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, জার্মানির পুলিশ নিজ হাতে সব করছে। আশ্চর্য ব্যাপার হলো এটা তারা প্রতিদিন করছে, তারপরও জার্মানির জনগণ রাস্তায় নেমেই যাচ্ছে প্রতিবাদ জানাতে। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, কারণ নেতানিয়াহু চুক্তি মানতে রাজি নয়। নেতানিয়াহু সম্পর্কে তো আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম, সে কোনো ডিল করতে চায় না, তার লক্ষ্য হলো পুরো ফিলিস্তিনকে শেষ করে দেওয়া। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান নষ্ট করে দিচ্ছে। যেসব আরব দেশ বলেছিল যে তারা আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর মতো সেনা পাঠাবে গাজায়, এখন সেই দেশগুলো পিছিয়ে যাচ্ছে, কারণ কষের উপর ভরসা কে করবে? এই ইসরায়েলের উপর ভরসা করবে কে? কেউই করছে না। গতকাল আপনাদেরকে বলেছিলাম ইরাকের একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। এখনও পরিষ্কার নয় কে সে হামলা করেছে, তবে সেই ড্রোন হামলায় ইরাকের 2 কর্মী মারা গেছেন। ওদিকে অফিসিয়াল হিসেব অনুযায়ী গাজায় মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। এখন আসুন, যে কথা আমি বলেছিলাম তার প্রমাণও এসে গেছে। গাজার ভিতরে যখন কোনো সাহায্য যেত তখন বলা হতো গাজার লোকেরা লুট করে নিয়েছে, হামাস লুট করে নিয়েছে, কিন্তু রিপোর্ট বলছে সেই সাহায্যের ট্রাকগুলো লুট হতে ইসরায়েল নিজেই সাহায্য করেছে, যাতে সেগুলো অসহায় শিশুদের কাছে না পৌঁছায় এবং সবকিছু লুটপাট হয়ে যায়। জাতিসংঘ স্পষ্ট বলছে, WHO বলছে ওখানে মানুষ খুব কষ্টে বেঁচে আছে, ধীরে ধীরে মানুষ মারা যাচ্ছে, গাজার মানুষ ধীরে ধীরে মৃত্যুর মুখে যাচ্ছে। আর এই রিপোর্টটিও এসেছে যে জীবিত মানুষরা দিনে মাত্র একবেলা খাবার পাচ্ছে, সেটাও পেট ভরে নয়। সে একবেলা খাবারই তারা কোনোভাবেই বেঁচে আছে। পরিস্থিতি কতটা ভয়াবহ আমরা কল্পনাও করতে পারি না। ওদিকে পাকিস্তান অনেকদিন পরে স্পষ্ট করে জানিয়েছে যে তারা গাজায় তাদের সেনাবাহিনী পাঠাবে। এ নিয়ে আগে থেকে অনেক বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু এখন জানিয়ে দিচ্ছি পাকিস্তানের ডেপুটি COM ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ঘোষণা করেছেন যে পাকিস্তান তাদের সেনা গাজায় পাঠাতে প্রস্তুত। নিশ্চিত করে বলেছেন আমরা পাঠাবো, এবং হামাসের অস্ত্র জমা করানো বা নিরস্ত্র করা এটা আমাদের কাজ নয়। আপনার স্ক্রিনে দৈনিক ভাস্কর পত্রিকার রিপোর্ট দেখতে পাচ্ছেন। গাজায় সেনা পাঠাবে পাকিস্তান। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন আমরা হামাসের অস্ত্র জমা করাবো না, অন্য দেশগুলো হস্তক্ষেপ না করুক। পুরো দুনিয়া জানে গাজার ভেতরে ইসরায়েল তাদের ভয়ঙ্কর ও নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। এ নিয়ে বড় ধরনের খোলাসা করেছে কাতার ও আয়ারল্যান্ড। কাতার ও আয়ারল্যান্ড জানিয়েছে গাজায় ইসরায়েল সাধারণ মানুষের উপর কেমিক্যাল অস্ত্র ব্যবহার করেছে। তারা দাবি করেছে এর আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।